আর বেটা ইউনূস সুদপুর কি সকল এই নেতা নেত্রী যেগুলো ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়েছে। সব সুদপুর, সব সুদপুর, সব সুদপুর। কেন? রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না? বলেন না, সুদের লাইসেন্স ছিল কি ছিল না? শুধু কি গ্রামীণ এমন বলবে হুজুর দেখছো ইউনূসকে ভালো বানাই দিচ্ছে? আরে বেটা, ইউনূস আমার বাপের কেউ লাগে না। আমি ইউনূসেরটা খাই না, আমি আল্লাহরটা খাই। এখনো তাইলে মোল্লা মৌলবী চিনোই না বেটা বাক্কা। আমরা কারোরটা খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দ্বীনের জন্য, ঈমানের জন্য, এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, আগামীর সরকার কেন, পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আমরা কারোটা খাই না, কারোটা পড়ি না, আল্লাহর টাকায় আল্লাহরটা পড়ি। যতদিন এই জবান চলবে আল্লাহর জন্য। তো খুদাই কাউরে বলতে তো মজা লাগে। আমারে মাঝে মাঝে অনেকেই বলে হুজুর মন খুলে কথা বলবেন, এখন তো আওয়ামী লীগ নেই। আমি গাইবান্ধা গেছি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, তো ওই এলাকাটা জামাত ইসলামের অধ্যুষিত, বেশিরভাগ জামাত ইসলামের লোক। তো এরা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন, এখানে কোনো সমস্যা নাই। আমি বলছি ভাই শুনেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের একটা শুকরিয়া যে আমি কখনোই বলতে পারি নাই যে অমুক সময় বলতে পারি নাই এখন বলবো, এটা মনে হয় নাই আমার। কারণ আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমি গুনাহগার, কিন্তু আমি বিশ্বাস করি জমিন কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিন আল্লাহর, আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হলো মুমিনরা। তাইলে এই জমিনে কখন কেডা ক্ষমতায় আইলো গেল এই ঘোড়ার ডিমের চিন্তা আমরা করি না। আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এই জন্য কারো পরোয়া কখনো করি না, ইনশাআল্লাহ করবো না। তো যদি বাধা আসে, তো হাসিনার পরিণতি যা হয়েছে ওগুলোরও তাই হবে। হুজুর যদি বাধা দেয়, যদি আবার জেলে নেয়, আরে ভাই জেলে তো আমরা যাবো, জেলে রিমান্ড, ফাঁসি, নির্যাতন, এগুলো তো সুবহানাল্লাহ আমাদের সালাফদের ইতিহাস। আমাদের সালাফ, আমাদের এমন কোনো ইমাম নাই যিনি জেলে যান নাই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমনকি আমাদের ইমাম আল ইমামুল আযম ইমাম আবু হানিফা, একজনও নাই যারা জালেমের জিন্দান খানায় বন্দী হয় নাই। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই, এটা অনেকে জানে না। আমাদের সালাফগণ, ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন। কি ছিলেন বলেন না, কি ছিলেন? সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে। কেন? কারণ সরকারগুলো জুলুম করত, সরকারগুলো অত্যাচার করত, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত। এই জন্য সব সময় তারা কি ছিলেন? আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। ওরে বাবা, সব সরকারের সময় সে সুবিধা বুঝে, সব সরকারের সময় সে বড় সম্মানী, বড় হুজুর, বড় আল্লামা। আল্লামা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের মঞ্চে যাইতো আল্লামা, এখন ভালো অবস্থানে বিএনপি আছে, তাদের মঞ্চ বিশাল খাতি, অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ওই সমস্ত আল্লামা হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো যে কথা বলতেছিলাম, সুদের লাইসেন্স, এটা কি হালাল না হারাম? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। অবৈধ, বৈধ এবং অবৈধ। আমার প্রশ্ন, বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। তাইলে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। হালাল কি? বাংলাদেশে সুদ কি? হাসে। এবার কখনো চিন্তা করেন না আপনি, বাংলাদেশে সুদ কি? আরে পাবলিককে বুঝাইতে পারবেন না আপনি। তারা চিন্তা করতেছে হুজুর কোরআনে তো হারাম। আরে কোরআন তো হারামই, ইসলামে তো হারামই, রাষ্ট্রীয়ভাবে কি? হালাল। এবার আসেন মদের। হাসেন না বাবা, একটু চিন্তা করেন, ইমানি চিন্তাটা করেন। মদ, আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো শয়তানের কাজ, মুমিনের কাজ না। এগুলো মুমিনের জন্য হারাম। মুমিনের জন্য কি? হারাম। মুমিনের জন্য হারাম, ইসলামে হারাম। হারাম শব্দের, আবার বলি, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, বাংলাদেশে মদ হালাল না হারাম? রাষ্ট্রীয়ভাবে হালাল, বৈধ। রাষ্ট্রীয়ভাবে কি বলেন না, রাষ্ট্রীয়ভাবে কি? বাংলাদেশে মদের বার আছে না নাই? শুধু এটা না, রিসেন্ট
এই সরকারের আমলেও আইন হয়েছে যে কোনো এলাকায় যদি 100 লোক মদ খায়, 100 লোকের লাইসেন্সদারি থাকে, কি থাকে, কোনো এলাকায় 100 লোক যদি রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নেওয়া থাকে, ওই এলাকায় মদের বার কিংবা দোকান খোলা যাবে। দেখেন একটু, আপনাদের তো হাতে হাতে মোবাইল আছে, একটু দেখে নেন খবরটা। তাইলে বাংলাদেশে মদের আইন, এটা কি হালাল না হারাম? হালাল। রাষ্ট্রীয়ভাবে এটা কি? এবার আসেন পতিতালয়। আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যে ব্যভিচারী পুরুষ এবং মহিলা, ব্যভিচারিণী মহিলা যদি অবিবাহিত হয়, মিআতা জালদা, অবিবাহিত হইলে জিনা করলে পাছায় 100 বেত্রাঘাত। কয়টা? জায়গা মতো 100। তাও কি এমন দিতে হবে যে এই পাছা নিয়ে যেন টুলে টেবিলে চেয়ারে বসতে না পারে। এখন জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সধারী পতিতালয় আছে না নাই? তাইলে জিনা বেবিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম? হালাল। এই শিখে ফেলছে মাশাআল্লাহ। হালাল না হারাম? বৈধ। নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন, আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার বলে যে টঙ্গীর মুসলমান আপনাদের খুব কষ্ট হইতেছে, কি বিষয়, সকাল 5:30টার সময় ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হইতেছে, আপনাদের সুবিধার্থে 10টার সময় নামাজ দেওয়া হইল, হ্যাঁ বলেন মানবেন? সকাল 10টায় নামাজ দিলে আপনাদের তো সুবিধা, সুবিধা তো এটা কই মানতে হবে। মাশাআল্লাহ। গণতান্ত্রিক কোন দলের সাথে আছেন নাকি? এটা হইলে সব মানা যায়। এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্রের দলের সাথে থাকা লোকগুলো আল্লাহরে বাদ দিয়া দলের কথা সব মানতে পারে। এদের রব আল্লাহ নয়, এদের রব এদের নেতা। এই জন্য এই তন্ত্রমন্ত্রের দলগুলোকে আমি ঘৃণা করি এবং আমি চাই এই সমস্ত দলগুলো সমস্ত মানুষ এক আল্লাহর পথে চলে আসে। এগুলো আল্লাহর পথ না, এগুলো তন্ত্রমন্ত্রের পথ। এগুলো এক একটা দল এক একটা ধর্মের মতো, এবং আল্লাহর বিরুদ্ধে আইন করলেও দলের মানে, আল্লাহর বিরুদ্ধে আইন করলেও নেতারে মানে, নেত্রীরে মানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত কুফরি দল থেকে আল্লাহ পাক আমাদেরকে এক আল্লাহর পথে আসবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম যে সকাল 5টার নামাজ সকাল 10টায় দিলে মানবেন? কেন মানবেন না? সুযোগ করে দিল। আরে এটা তো একটা ভালো সংস্কার হইল। দেশে কোনো সংস্কার নাই, সংস্কারের নাম দিয়া 2000 লাশ, এত এত আমাদের জেল জুলুম রিমান্ড নির্যাতন, এত কিছুর মধ্য দিয়া হাজার হাজার আহত। জুলাই যোদ্ধা, আজকেও আপনাদের গাজীপুরের একজন জুলাই যোদ্ধা মুবাশশির ভাই দেখা করলো, হাতের এই পাশে গুলি লেগে ওই পাশে চলে গেছে। আমি অধম রফিকুল ইসলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম জুলাই আন্দোলনে। ওরা তো বিদায় দিতে চায় না, কান্নাকাটি। ওই দিন প্রকাশ্যে গোলাগুলি চলতেছে, তবুও বের হয়েছিলাম। তো এই যে আমাদের এত জুলুম, এত কিছুর মধ্য দিয়ে একটা সরকার আসলো সংস্কারের নামে, হ্যাঁ, কত খানা পিনা খাইলো, কত কোটি কোটি টাকা রাষ্ট্রীয় খরচ করলো, সংস্কার ঐক্যমতের নামে কিছুই তারা করতে পারলো না। তো এখন এই সংস্কার যদি শেষে আর কয়েকদিন আছে, ফেব্রুয়ারিতে যেহেতু বলতেছে নির্বাচন দিয়ে দিবে, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে আচ্ছা কোনো সংস্কারই যেহেতু করতে পারলাম না, একটু মানুষের অন্তত এত সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয়, 5:30টার সময় 5টার সময় নামাজ পড়তে, আচ্ছা 10টার সময় নামাজটা দিয়ে যায়, অন্তত তো আমাকে মনে তো রাখবে। জিজ্ঞেস করতে চাই, মানবেন আপনারা? কেন মানবেন না বলেন? কেন মানবেন না? ও মুসলমান ইমানদার, আরেকটা মনে করেন, রমাদানের রোজা কিছু কিছু মাস আছে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখা লাগে গরমের মধ্যে, আছে না নাই? এখন মনে করেন এই বছর যদি আপনার কথার কথা ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারির শেষ দিকে কিছুটা গরম পড়ে যাবে, ফেব্রুয়ারির শেষ দিকে কি হবে, একটু গরম পড়ে যাবে, শীত চলে যাবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করলো, কিংবা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলো, যা কষ্ট হয়ে যায়, তো শাবান মাসে, জানুয়ারি মাসে রোজাটা দিয়ে দিই সুবিধার জন্য। মানবেন আপনারা? কেন? আর কেন মানবেন না?
রমাদানে রোজা রাখা এটা কার হুকুম? সকাল 5:30টায় নামাজ পড়া সূর্য উদয়ের আগে এটা কার হুকুম? এই জন্য মানবেন না, তাই তো? আচ্ছা, সৌদি আরবে গিয়া যারা হজ করতে যায়, প্রতি বছর হজে যায় বাংলাদেশ থেকেও হাজি সাহেবরা, এই এত ভিসা প্রসেসিং, এত কষ্ট, এত টাকা পয়সা খরচ হয়, কিন্তু সবাই কিন্তু যাইতে পারে? ব্যাপক কষ্ট হয় কি হয় না? আচ্ছা, এখন সরকার মনে করলো যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশি মুসলমানদের ব্যাপক কষ্ট হয়, কিছু বন্ড বাবা তো আছেই, করে ফেলছে, তো সরকারও চিন্তা করলো যে আচ্ছা বাংলাদেশে কাবার আদলে একটা ঘর করে দেয়, এখানেই তারা তাওয়াফ হজ টজ করলো, সহজ করে দিল না? মানবেন আপনারা? কেন মানবেন না? ও মুসলমান ইমানদার, একবারও কি আপনার বিবেকে প্রশ্ন করেছেন? আপনি তো খুব বুঝেন, আপনি ম্যাচিউর পারসন, আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন, আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন, আপনি রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, ইন্টারন্যাশনাল, জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন, আপনি যে কোনো টকশোতে বসায় দিলেও কথা বলতে পারবেন, আপনি সব বুঝেন। ও টঙ্গীর মুসলমান, একবার বিবেকের বন্ধ দরজাটা খুলে একবার কি চিন্তা করেছেন? আল্লাহর হুকুম 5টার সময় ফজরের নামাজ পড়া, এই নামাজ 10টার সময় দিলেও আমি মানব না। কেন আল্লাহর হুকুমের অবাধ্য আমি হব না? আপনি বলতেছেন হজ কাবায় গিয়ে মক্কায় করতে গেলে কষ্ট হয়, বাংলাদেশে কাবা বানায়া দিলেও আমি এখানে হজ করব না, মক্কায় গিয়ে করব কেন? এটা আল্লাহর হুকুম, আল্লাহর ঘর গিয়ে করতে হবে। রমাদানের রোজা সহজ করবার জন্য ফেব্রুয়ারির রোজা জানুয়ারিতে দিলে আমি মানব না। কিন্তু মুসলমান, আল্লাহ পাক যেই নামাজকে ফরজ করেছেন 5টায়, আল্লাহ পাক যেই হজকে ফরজ করেছেন মক্কায়, আল্লাহ পাক যেই রোজাকে ফরজ করেছেন রমাদানে, সেই আল্লাহ সুদকে হারাম করেছেন কোরআনে, সেই আল্লাহ মদকে হারাম করেছেন, বলে না, সেই আল্লাহ মদকে হারাম করেছেন, সেই আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন, হারাম বলেছেন। তাইলে আমার প্রশ্ন, আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে আপনি দিন বুঝেন, আল্লাহকে রব মানেন, আল্লাহর রবের ক্ষেত্রে ইস্তিকামত থাকেন, নামাজ 5টায় না হইয়া 10টায় দিলে আপনি এমন ইস্তিকামত, আমি তো মনে করি 5টার নামাজ 10টায় নিলেই যে কেউ গদি শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশে 5টার নামাজ 10টায় নিলে যে কেউ গদি কি হয়ে যেতে পারে? শেষ হয়ে যেতে পারে। রমাদানের রোজা শাবানে আনলে ফেব্রুয়ারির রোজা একবার যদি কোনো সরকার, কেন হাসিনার সময় একবার মনে নেই 1 ঘন্টা গরিব টাইম আগায় দিছিল, ভুলে গেছেন আপনারা? ওই যে অফিসে যাইতে 8টার সময় কষ্ট হয় জন্য 7টারে 8টা বানায় দিয়া তাড়াতাড়ি যাতে ঘুম থেকে ওঠে, বুদ্ধি করছিল না একটা? পরে যায় দেখ কিরে কি সর্বনাশ। এখন তো ওই যে আমাদের নেত্রকোনায় কয় যে মানে ওই যে ইয়ার মতো সাজতে গিয়া পরে নিজের সাজ ভুলে ফেলছিল, সাজতে সাজতে হেচ্ছ রাজা কয় না। এখন আরেকজনের নাচ শিখতে গিয়ে নিজের নাচ কি করে ফেলছে, ভুলে গেছে, পরে আবার জায়গা মতো আসছে। তো এখন যদি এই সরকারও চিন্তা করে যে একটা সংস্কার, তাইলে আপনারা কিন্তু মানবেন না। এমনকি 5টার নামাজ 10টায় হলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে, কাবার আদলে হজ করতে বাধা দিলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে, যেমনকি রমাদানের রোজা রজবে জানুয়ারিতে আনলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এ ব্যাপারে আপনি ইস্তিকামত, রোজা আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম। ও মুসলমান, মদের লাইসেন্স হারাম, এটা কার হুকুম? পতিতালয় হারাম, এটা কার হুকুম? সুদ হারাম, এটা কার হুকুম? তাইলে বোঝা গেল আপনার আমার বিবেক, আপনার আমার মেধা, আপনার আমার কল্প, আপনার আমার আত্মা, আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা হজের ক্ষেত্রে আছে, কিন্তু সুদ মদ পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি ইমানদার না। এখনো আমি প্রকৃত ইমানদার হইতে পারি নাই। আমি বাংলাদেশের যে কেউ সরকারে থাকে তাকে হজে বাধা দিলে মানি না, কাবার আদলে হজের পড়তে বললে মানি না, নামাজ 10টায় সময় পড়তে বললে তাকে মানি না, ফেলে দিব প্রয়োজনে। এই ফেলে দিবেন না প্রয়োজনে? নামাজ যদি চেঞ্জ করে দেয় কি করবেন? ফেলে দিবেন প্রয়োজনে।
কিন্তু সেই সরকারগুলো আল্লাহর আইনগুলো ইচ্ছা মতো পরিবর্তন করতেছে। কি করতেছে? আল্লাহর আইনগুলোকে ইচ্ছে মতো পরিবর্তন করছে। এই বাংলার মুসলমান যেন বুঝতে আসে না এগুলো যে আল্লাহর বিরুদ্ধে এবং এগুলো যে কোরআনের বিরুদ্ধে। শুধু কোরআনের বিরুদ্ধে না, এগুলো তাওহীদ আল উলুহিয়া, ইবাদত, আল্লাহর হুকুম মানা কি। এতক্ষণ বুঝে থাকলে আলোচনা বলেন, আল্লাহর হুকুম মানা কি? নামাজ পড়াই শুধু ইবাদত না, রোজা রাখাই শুধু ইবাদত না। যদি নামাজ পড়াই মকবুল ইবাদত হইতো তাইলে ফজরের পরেও নামাজ পড়া যাইতো। যদি রোজা রাখাই মকবুল ইবাদত হইতো তাইলে ঈদের দিনও রোজা রাখলে সওয়াব হইতো। ঠিক ঠিক না? তাইলে বোঝা যায় আল্লাহর হুকুম মানাই হইল প্রকৃত ইবাদত। কার হুকুম মানা? আল্লাহর হুকুম মানাই হলো, আল্লাহর হুকুম মানাই হলো প্রকৃত ইবাদত। তাইলে হজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, নামাজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, রোজার ক্ষেত্রে আমি প্রকৃত, কিন্তু মদের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে আমি ইমানদার না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে যারা এমন করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং সুবিধা মতো ইচ্ছা অনুযায়ী কিছু অংশকে মাইনাস করে দিলা।